অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা বিত্তশালী তাদের সম্পদের মধ্যে রয়েছে যারা বঞ্চিত, যারা অভাবী, যারা মিসকিন ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে যাকাত দিতে হবে, কে ফিতরা পাবে, তার সুনির্দিষ্টভাবে খাত উল্লেখ করেছেন, তাদের সম্পর্কে নাম ধরে ধরে উল্লেখ করেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলেছেন, যে যাকাত না দিয়ে সম্পদকে পুঞ্জীভূত করে রাখবে, সম্পদকে নিজের হস্তগত করে রাখবে, যাকাত দিবে না, দান করবে না, তার এই সম্পদ কিয়ামতের দিবসে জাহান্নামের আগুনে সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সেগুলো দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে গরম হলে সে উত্তপ্ত গরম দিয়ে স্বর্ণ অলংকার হোক, টাকা পয়সাও সেদিনকার মুদ্রায় রূপান্তরিত হয়ে যাবে, সেদিনকার স্টিল বা স্বর্ণরৌপ্যে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে সেগুলিও দিয়ে কোথায়? আহা, আমাদের প্রিয় কি গাল! ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তিনটা জায়গা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। একটা হলো চেহারা, দুই পাঁজর, আর হলো পিঠ। এই তিন জায়গায় তারপরে দাগ দিয়ে দেওয়া হবে। উত্তপ্ত একটি লোহার পাত দিয়ে যদি কাউকে এরকমের দাগ দেওয়া হয়, বলুন তার প্রাণ পুস্তগত হয়ে যাবে। আল্লাহ আল কোরআনুল কারীমের মধ্যে এটা ঘোষণা করেছেন। আর হাদিসে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, সেদিন বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। তোমার সম্পদ তোমার কোনো কাজে লাগেনি, তুমি মানুষকে ঠকিয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, দুর্নীতি করে সম্পদ কুক্ষিগত করেছিলে। আজকের এই সম্পদ আমি তোমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করবে, তোমার উপরে দাগ দেওয়া হলো, দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ ঘোষণা করেছেন এটা এই জন্য যাতে সে পরিপূর্ণ শাস্তি ভোগ করতে পারে।